আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা। হাসনাত আবদুল্লার জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী। আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, প্রধান উপদেষ্টা। শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা। শাহবাগে খেলনা পিস্তলসহ একজন আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়ন দাখিল করেছেন। হাসনাত আবদুল্লার জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হওয়ায় কুমিল্লা ৪ দেবিদ্দার আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার জন্য জায়গা করে দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে কুমিল্লার দেবিদ্দার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কুমিল্লা ৪ দেবিদ্দার আসনে হাসনাত আবদুল্লার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন জামায়াতের নেতা সাইফুল ইসলাম শহীদ। এ সময় উপস্থিত জামায়াতের নেতাকর্মীদেরও কাঁদতে দেখা গেছে। আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, প্রধান উপদেষ্টা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জে ডি অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন সোমবার ২৯ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। বৈঠকে তারা আসন্ন ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন এবং গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকার কর্তৃক শুরুকৃত শ্রম সংস্কার এবং দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা। মঙ্গলবার ৩০ ডিসেম্বর স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইনে শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ২ দিন দেশের রাজনৈতিক দলগুলোর কাছে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাবেন বলেও উল্লেখ করেছেন তারা। সোমবার ২৯ ডিসেম্বর রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দিয়েছেন। শাহবাগে খেলনা পিস্তলসহ একজন আটক। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি স্থলের পাশ থেকে খেলনা পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আটক করার পর পুলিশ দেখতে পায় অস্ত্রটি খেলনা পিস্তল। সোমবার ২৯ ডিসেম্বর রাত ৮:৩০টার পর তাকে আটক করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বাংলা নিউজকে এ তথ্য জানিয়েছেন। দেশ বিদেশের খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।